আজ একেবারে অন্যরকম একটি ভৌতিক গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন এবং কমেন্টে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প, সুব্রতর বিরিয়ানির হোটেল। সুব্রতর বিরিয়ানির হোটেল শহরের ব্যস্ত রাস্তার এক কোণায় সবার প্রিয় খাবারের ঠিকানা। সুব্রতর রান্নার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। সন্ধ্যা নামলেই হোটেলের সামনে লম্বা লাইন পড়ে যায়। বিশেষ করে তার মাটন বিরিয়ানির স্বাদ যারা একবার পেয়েছে তারা বারবার ফিরে আসে। কিন্তু এই হোটেলের সাথে জড়িয়ে আছে এক অদ্ভুত গোপন রহস্য। রাত বাড়লেই এখানে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে। আশেপাশের মানুষজন ফিসফিস করে বলে এখানে কিছু একটা আছে, অদৃশ্য ভৌতিক কিছু। সুব্রত নিজে এসব কথা বিশ্বাস করত না। সে বলতো গল্প বানানোর কোনো শেষ নেই, কিন্তু কয়েকদিন ধরে তার নিজেরই মনে হচ্ছিল কিন্তু একটা ঠিকঠাক নেই। মাঝরাতে রান্নাঘর থেকে খুটখাট শব্দ আসে আর এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ে। এক রাতে সে নিজে দেখতে গেল, কিচেনের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই যেন গায়ে কাঁটা দিয়ে উঠল। হালকা আলোয় সে দেখতে পেল ধোঁয়ার মধ্যে এক অস্পষ্ট ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। মুহূর্তেই সেই মূর্তিটি মিলিয়ে গেল। পরদিন সকালে সুব্রত তার কর্মচারীদের জিজ্ঞেস করলো, রাতে কেউ রান্নাঘরে ঢুকেছিল? সবাই মাথা নাড়ল। পুরনো কর্মচারী করিম নিচু স্বরে বলল, স্যার, আপনি কি রাতের আতঙ্কের কথা শুনেছেন? সুব্রত অবাক হয়ে বলল, কি আতঙ্ক? করিম জানালো, অনেক বছর আগে এই জায়গাটায় একটা পুরনো বাড়ি ছিল, যেখানে এক বৃদ্ধ বাবুর্চি থাকতো। সে দারুণ রান্না করত, কিন্তু একদিন রহস্যজনকভাবে মারা যায়। সেই বাড়ির উপরেই এই হোটেল তৈরি হয়। রাতে সুব্রত নির্ধারণ করলো আজ সে জেগে থাকবে। ঘড়ির কাঁটা যখন 3টে ছিল, রান্নাঘর থেকে আবার শব্দ এলো। সে ধীরে ধীরে দরজা খুলে দেখলো রান্নাঘরের টেবিলে কেউ একজন বসে আছে, একটা ছায়ামূর্তি মাথা নিচু করে। সুব্রত চিৎকার করতে গিয়েও নিজেকে সামলালো। কাঁপা কাঁপা গলায় বলল, কে আপনি? সেই ছায়ামূর্তি ধীরে ধীরে মুখ তুলল। তার চেহারা অবিকল সেই পুরনো বাবুর্চির মতো, যার ছবি করিম দেখিয়েছিল। ভৌতিক কণ্ঠে সে বলল, আমার রান্না অসম্পূর্ণ রয়ে গেছে। সুব্রত বুঝতে পারল আত্মাটি শান্তি চায়। পরদিন সে বাবুর্চির পুরনো রেসিপি খুঁজে বের করলো এবং ঠিক সেইভাবে রান্না করলো। সে রাতে ফের কিচেনের দরজা খুলে দেখলো ছায়ামূর্তিটি সন্তুষ্ট মুখে দাঁড়িয়ে আছে। একটা ঠান্ডা বাতাস ছড়িয়ে পড়ল আর তার উপর মূর্তিটি ধীরে ধীরে মিলিয়ে গেল। সেই রাতের পর থেকে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি, কিন্তু হোটেলের খাবারের স্বাদ যেন আরও বেড়ে গেল। সুব্রত বুঝতে পারল কোনো একভাবে সেই আত্মা তার রান্নার সাথে মিশে গেছে, হয়তো চিরকালের জন্যই। হোটেলটিতে রাত গভীর হলে সুব্রত একদিন তার বাবার পুরনো ডায়েরি পড়ছিল। হঠাৎই সে খেয়াল করলো তার বাবা একসময় এই পুরনো বাবুর্চির চেনা ছিলেন। তার বাবা সবসময় বলতেন, ভালো রান্নার পেছনে শুধু উপাদান নয়, দোকানদার ভালো আত্মা। সেই কথা শুনে সুব্রতর মনে পড়ল বাবার শেখানো কিছু প্রাচীন রান্নার রীতি, যা সে কখনো কাজে লাগায়নি। একদিন গভীর রাতে সুব্রত রান্নাঘরের পুরনো আলমারিতে কিছু পুরনো রেসিপি খুঁজে পেল। সেখানে ছিল এক বিশেষ রান্নার প্রণালী, যার নাম ছিল অমর বিরিয়ানি। সুব্রত নির্ধারিত উপকরণ নিয়ে রান্না শুরু করলো। রান্নার এক পর্যায়ে হঠাৎ করে রান্নাঘরে বাতাস ভারী হয়ে উঠল। সে অনুভব করলো যেন কেউ তার কাঁধে হাত রেখেছে। যখন বিরিয়ানির শেষ ধাপে পৌঁছালো, তখন সেই পুরনো ছায়ামূর্তি আবার দেখা দিল। এবার তার চোখে ছিল প্রশান্তির ছাপ। সে বলল, এবার আমার কাজ শেষ, তোমারও শুরু। সেই রাতের পর থেকে সুব্রতের হোটেলের খাবারের স্বাদ অদ্ভুতভাবে বেড়ে গেল। ক্রেতারা শুধু স্বাদেই নয়, বরং খাবারের জন্য এক অলৌকিক অনুভূতি পেতে থাকলো।
সুব্রত জানত সে এখন এক রহস্যময় উত্তরাধিকার বহন করছে, যা যুগের পর যুগ টিকে থাকবে। সুব্রত ভাবল সব শেষ, কিন্তু রাত গভীর হলে রান্নাঘরে আবার কিসের যেন শব্দ হতে লাগলো। এবার সে দেখল রান্নাঘরের ছায়ায় নতুন এক মূর্তি। নতুন মূর্তিটি ছিল আরও বেশি বিভীষিকাময়। তার চোখ ছিল দগ্ধ, মুখে এক অজানা ক্রোধ। সুব্রত বুঝতে পারল এই আত্মা কেবল অসমাপ্ত রান্নার জন্য নয়, প্রতিশোধের আগুনে জ্বলছে। করিম জানালো এই দ্বিতীয় আত্মাটি ছিল সেই বাবুর্চির প্রতিদ্বন্দ্বী, যে তার রান্নার গোপনীয়তা চুরি করতে চেয়েছিল। সেই প্রতিদ্বন্দ্বীর মৃত্যুর পর আত্মা শান্ত হয়নি। সুব্রত বুঝল তাকে আরও গভীর যেতে হবে। সে পুরনো নথিপত্র ঘেঁটে একটি আদি রেসিপি খুঁজে বের করলো, যেটি দুই বাবুর্চির দ্বন্দ্ব মেটাতে পারে। সে রেসিপি রান্না করার সময় আবার বাতাস ভারী হয়ে উঠল। রান্নার প্রতিটি ধাপে সে অনুভব করলো কেউ যেন তাকে নির্দেশনা দিচ্ছে। রাতের শেষ প্রহরে সুব্রত সেই বিরিয়ানি দুটি প্লেটে সাজিয়ে রান্নাঘরের মাঝখানে রেখে দিল। মুহূর্তের মধ্যেই ছায়াগুলো ধীরে ধীরে একত্রিত হতে লাগলো। দুই ছায়ামূর্তি একে অপরের দিকে তাকিয়ে রইল। তারা ধীরে ধীরে হাত বাড়ালো, আর বিরিয়ানির সুঘ্রাণ বাতাসে মিশে গেল। তারপর তারা মিলিয়ে গেল অন্ধকারে। সেই রাতের পর থেকে সুব্রত আর কোনো অস্বাভাবিক ঘটনা দেখেনি, কিন্তু তার হোটেলের খ্যাতি আরও বেড়ে গেল, কারণ খাবারের স্বাদ যেন স্বর্গীয় হয়ে উঠেছিল। সুব্রত বুঝতে পারল দুই প্রতিদ্বন্দ্বীর আত্মা অবশেষে শান্তি পেয়েছে, কিন্তু সে এক নতুন রহস্যে জড়িয়ে পড়ল। এক বৃদ্ধ রহস্যময় ব্যক্তি এসে দাবি করল সে এই রেসিপির আসল উত্তরাধিকারী। সুব্রত এখন এক নতুন অধ্যায়ের মুখোমুখি। সে কি এই রহস্যের বৃদ্ধের কথা বিশ্বাস করবে, নাকি সে হোটেল চালিয়ে যাবে নিজের নিয়মে? হোটেল দরজার সামনে দাঁড়িয়ে সে অনুভব করল এই গল্পের শেষ এখানেই নয়, বরং নতুন এক রহস্য শুরু হতে চলেছে। সুব্রত রহস্যময় বৃদ্ধকে হোটেলের ভেতরে বসতে দিল। বৃদ্ধ ধীরে ধীরে বলল, তুমি যে রেসিপি ব্যবহার করছো সেটি এককালে আমার দাদার ছিল। বৃদ্ধ জানালো তার দাদাও একসময় এই শহরের একজন প্রসিদ্ধ বাবুর্চি ছিলেন, কিন্তু একদিন হঠাৎ করে তিনি নিখোঁজ হয়ে যান। তার পুরনো রান্নার খাতা কোথায় হারিয়ে গিয়েছিল কেউ জানতো না। সুব্রত সন্দিহান হয়ে পড়ল। সে বুঝতে পারছিল না বৃদ্ধ সত্য বলছে কিনা, কিন্তু তার কথা শুনে মনে হচ্ছিল এতে কোনো রহস্য লুকিয়ে আছে। সুব্রত বৃদ্ধের দেওয়া কিছু নতুন উপাদান যোগ করে বিরিয়ানি রান্না করলো। রান্না শেষ হওয়ার পর হঠাৎই পুরো ঘর আলোয় ভরে উঠল, আর সেই পুরনো বাবুর্চির আত্মা আবার উপস্থিত হলো। পুরনো আত্মা এবার হাসলো, বলল, তুমি ঠিক পথেই আছো সুব্রত, কিন্তু আমার কাজ এখনো শেষ হয়নি। বৃদ্ধ এবার তার আসল পরিচয় প্রকাশ করলো। সে ছিল সেই হারিয়ে যাওয়া বাবুর্চির নাতি, যে এতদিন ধরে তার দাদার রান্নার গোপন রহস্য খুঁজছিল। সুব্রত সিদ্ধান্ত নিল সে বৃদ্ধের কথা শুনবে এবং একসাথে তারা এক নতুন রেসিপি তৈরি করবে, যা দুই প্রজন্মের রান্নার ঐতিহ্য বহন করবে। তারা একসাথে বিরিয়ানি তৈরি করলো। রান্না শেষ হতেই এক অলৌকিক সুগন্ধ ছড়িয়ে পড়ল এবং মনে হলো যেন আত্মাটিও শান্তি পেল। এরপর থেকে সুব্রতের হোটেলের খাবারের স্বাদ আরও অনন্য হয়ে উঠল। মানুষের ভিড় আগের চেয়ে দ্বিগুণ বেড়ে গেল, কিন্তু সুব্রত জানত এ কেবল শুরু। এক সন্ধ্যায় হঠাৎ হোটেলের সামনে এক অজানা অতিথি এসে দাঁড়ালো। তার চোখে ছিল এক গভীর রহস্য। সে বলল, তুমি কি জানো এই রান্নার ইতিহাসের শেষ এখানেই নয়? সুব্রত অবাক হয়ে তাকিয়ে থাকলো। নতুন এক রহস্য তার সামনে অপেক্ষা করছে। সুব্রত কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। নতুন অতিথির চোখে অদ্ভুত এক জ্বলজ্বলে আভা ছিল। সে বলল, তুমি কি জানো এই রান্নার ইতিহাস আসলে কোথা থেকে শুরু? সুব্রত হতবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি কে? অতিথি হাসল, আমি সেই
লুকানো অধ্যায়ের একমাত্র সাক্ষী, যা এখনও কেউ জানে না। সে জানালো এই বিরিয়ানির রেসিপি শুধুমাত্র 2টি প্রজন্মের নয়, বরং শত শত বছর ধরে চলে এসেছে। এই রান্নার মূল শেকড় কোথায় তা জানার সময় এসেছে। সুব্রত এক গভীর দোটানায় পড়ল। সে কি এই নতুন রহস্যের পেছনে ছুটবে, নাকি তার হোটেল চালিয়ে যাবে আগের মতো? রাতে আবারও রান্নাঘরে অদ্ভুত ঘটনা ঘটল। এবার নতুন এক ছায়ামূর্তি দেখা গেল। তার মুখ স্পষ্ট নয়, কিন্তু তার উপস্থিতি ভয়ঙ্কর ছিল। করিম বলল, স্যার, এই ছায়া নতুন, আগে এমনটা কখনো দেখিনি। সুব্রত অনুভব করল যেন অতীত তার দিকে ফিরে তাকিয়ে আছে কিছু জানানোর জন্য। পরদিন সেই রহস্যময় অতিথিটি ফিরে এলো। সে বলল, আমাকে সত্য জানতে হলে আমার সাথে যেতে হবে। সুব্রত সিদ্ধান্ত নিল সত্যের সন্ধানে যাবে। সে তার হোটেল করিমের হাতে রেখে বেরিয়ে পড়ল। অতিথি সুব্রতকে এক পুরনো পরিত্যক্ত বাড়ির দিকে নিয়ে গেল। বাড়িটি ছিল এক সময়কার বিখ্যাত বাবুর্চির আখড়া। বাড়ির দেওয়ালে পুরনো রেসিপির খোদাই করা চিহ্ন দেখা গেল। সেখানে লেখা ছিল যে এই রেসিপির রহস্য জানবে সে হাতে পড়ে পরবর্তী অভিশপ্ত বাবুর্চি। সুব্রতর গায়ে কাঁটা দিয়ে উঠল। এই রান্নার সাথে কি কোনো অভিশাপ জড়িয়ে আছে? বৃদ্ধ অতিথি জানালো, বহু বছর আগে এক মহান বাবুর্চি এই বিরিয়ানি তৈরি করেছিলেন, কিন্তু তিনি এক ভয়ঙ্কর প্রতিশোধের শিকার হন। তার প্রতিদ্বন্দ্বী তাকে হত্যা করে এবং এই রান্নার রহস্য চুরি করে নিতে চেয়েছিল, কিন্তু মৃত্যুর পরও তার আত্মা এই রেসিপিকে রক্ষা করে আসছে। সুব্রত এবার বুঝতে পারল কেন তার হোটেলে এত অলৌকিক ঘটনা ঘটছে। সে কি এই অভিশাপ থেকে মুক্তি পেতে পারবে? অতিথি বলল, শুধুমাত্র একবার এই রান্না ঠিকঠাকভাবে সম্পূর্ণ হলে এবং তা সঠিকভাবে পরিবেশন করা হলে আত্মা মুক্তি পাবে। সুব্রত বাড়ি ফিরে এলো। সে এই চূড়ান্ত রান্নার প্রস্তুতি নিতে শুরু করলো। সন্ধ্যা হলেই সে রান্না শুরু করলো। রান্নার প্রতিটি ধাপে অনুভব হতে লাগলো কেউ যেন তার পাশে দাঁড়িয়ে নির্দেশ দিচ্ছে। রান্না সম্পূর্ণ হওয়ার পর সেই ছায়ামূর্তি ধীরে ধীরে উজ্জ্বল আলোয় রূপান্তরিত হলো। তার চোখে এক প্রশান্তির ছাপ দেখা গেল। সুব্রত অনুভব করলো অভিশাপ কেটে গেছে, কিন্তু তার মনে প্রশ্ন রয়ে গেল, এ কি সত্যি শেষ, নাকি নতুন কোনো রহস্যের শুরু? পরদিন সকালে হোটেলের দরজায় আরেকজন রহস্যময় ব্যক্তি এসে দাঁড়ালো। তার হাতে ছিল এক পুরনো রান্নার বই, যার মলাটে লেখা ছিল নতুন অধ্যায়ের শুরু। গল্পটি এখানেই সমাপ্ত করছি। গল্পটির পরের অধ্যায় যদি আপনারা চান তাহলে কমেন্টে জানাবেন, আমরা পরের অংশ বা অধ্যায় নিয়ে আসব। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে পারেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।